হ্যালো এভরিওয়ান, আজ দোল পূর্ণিমা। ঘুম থেকে উঠেই দেখছি যে তোজো, ঘন্টু, দিশানি সবাই রং খেলছে। আর আজ ঘুম থেকে উঠতে ভীষণ লেট হয়েছে, বিকজ আগের দিন সারা রাত মুভি দেখে আর সকাল 5:30টার সময় ঘুমিয়েছি। তো যাই হোক, ব্রেকফাস্টে তো মা সবার জন্য ফেনা ভাত করেছে, বাট আমার সকালে ভাত খেতে ভালো লাগে না, তাই আমি ছাতু খেয়েছি। আর এইদিকে তোরা রং খেলছে। তারপর ওপরে গেলাম, আজ যেহেতু দোল পূর্ণিমায় ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তাই ঠাকুরের চরণে রং দিয়ে এখন যাব নিচে, কারণ মা বলেই দিয়েছে যে রং খেলতে খেলতে ওপরে আসছে না, ঘর নোংরা হয়ে যাবে। এখন নিচে চলে এসেছি, রং খেলবো। আর এবারে দোলটা একটু স্পেশাল, কারণ এবার দিদিরা বাড়িতে আছে, তার ওপর আবার উপরি পাওনা হলো। এবার মামি, মাসি, দিদুন সবাই আছে। তারপর দিদুনকে একটু আবির দিলাম, আর এই রং দিতে গিয়েই তো ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, প্রথমে তো ভেবেছিলাম যে শুধুই আবির খেলবো, কিন্তু জিৎ যে কখন দোকান থেকে রং নিয়ে এসেছে সেটা জানতাম না। বোন তো আমাকে রঙের জল দিয়ে স্নান করেই দিয়েছে। তারপর বক্সে গান চালিয়ে একটু নাচলাম। এইভাবেই দোলটা ভালো মতো কাটালাম। আর এইদিকে দুই ভাই আর আমার বোনের তামাশাটা দেখো। এখন স্নান করে মন্দিরে চলে এসেছি আমরা, ছাদে বসে সবাই প্রসাদ খাবো। তো প্রথমেই ছিল খিচুড়ি, লাবড়া, আর ছিল অনেক রকমের ভাজা, আর ছিল পায়েস। তারপর প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। এখন মাসি, দিশানি, মামি সবাই বাড়ি চলে যাচ্ছে। ওরা চলে যাওয়ার পর বসলাম মুভি দেখতে। আর মুভি দেখতে দেখতেই খেলাম ফুচকা, যেটা ছিল আমাদের খাওয়া সব থেকে বাজে ফুচকা। তারপর বাবা করেছিল চিকেন পকোড়া, সেটা খেলাম। আর ডিনারে খেয়েছিলাম বদ্দির বানানো ডিমের ঝোল দিয়ে ভাত। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম। সো বাই।